অক্টোবরের আজকে 17, আবারও বার হয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারে গন্তব্য তারাপীঠ। ধুবুলিয়া থেকে তারাপীঠ যাবার জন্য বিভিন্ন মাধ্যম। ট্রেনে যেতে চাইলে প্রথমে নৈহাটি, সেখান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে রামপুরহাট, তারপর তারাপীঠ। এছাড়া ট্রেন লাইনে ধুবুলিয়া থেকে আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে রামপুরহাটে তারাপীঠ। এছাড়া বাসে যেতে চাইলে এখান থেকে বহরমপুর, বহরমপুর থেকে তারাপীঠের বাস। তবে এবার আমরা দুই বন্ধু মিলে ভিডিওর সুবিধার্থে এবং নিজেদের স্বাধীনতার জন্য চলেছি মোটর বাইকে। কোন রুটে যাচ্ছি নিশ্চয়ই দেখাবো, চলুন। পাওয়ার 114, পেট্রোল 106। ধুবুলিয়া থেকে NH-12 হয়ে দেবগ্রাম কাটোয়া মোড় এবং তারপরে এখন চলেছি কাটোয়া ঘাট। রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে। প্রথমে ভয় পাচ্ছিলাম এই রাস্তা খারাপ বলে, লাস্ট যখন এসেছিলাম রাস্তা খারাপ ছিল। তবে রাস্তা এখন মেরামতের কাজ চলছে এবং ঠিকঠাকই আছে। সময় এখন বেলা 12টা 25। আমরা এসে পৌঁছে গেলাম বল্লভপাড়া কাটোয়া ঘাট। প্রথম দিকে রাস্তা ঠিকঠাকই ছিল, মোটামুটি ধরুন 5 থেকে 7 কিলোমিটার রাস্তা, নতুন রাস্তা। এই রাস্তা অ্যাকচুয়ালি মেরামতের কাজ চলছে, সেই কারণে শেষের রাস্তাটুকু একটু খারাপ। তবে খুব শীঘ্রই রাস্তা, নতুন রাস্তা তৈরি হয়ে যাবে। সেই পাড়ে হচ্ছে বল্লভপাড়া এবং এপারে কাটোয়া। এ হচ্ছে কাটোয়ার নেতাজি স্ট্যাচু, এখান থেকে সোজা। ঘড়িতে সময় 2:07। আমরা এসে পৌঁছে গেলাম ফুটিসাঁকো মোড়। এই হচ্ছে ফুটিসাঁকো মোড়। সোজা গেলে কীর্ণাহার। আমরা এখান থেকে যাবো ডান দিকে, বহরমপুরের দিকে। কাটোয়া থেকে ফুটিসাঁকো অবধি আমরা এলাম স্টেট হাইওয়ে 6 বরাবর। এই রাস্তা দুর্দান্ত। ফুটিসাঁকো থেকে মোড়গ্রামের রাস্তায় চলেছি এখন। ফুটিসাঁকো থেকে মোড়গ্রাম হচ্ছে 68 কিলোমিটার। এটি হচ্ছে স্টেট হাইওয়ে 7। এই রাস্তাও একেবারে নতুন রাস্তা, পুরো মাখনের মতো রাস্তা। আগে চলেছি আমরা তারাপীঠের দিকে। ফুটিসাঁকো থেকে আমরা সে পৌঁছে গেলাম কুলি। এই কুলি থেকেই আমাদের এবার বাম দিকে যেতে হবে। এখান থেকে তারাপীঠ হচ্ছে বাম দিকে 27 কিলোমিটার, সাঁইতিয়া হচ্ছে 30 কিলোমিটার এবং সোজা গেলে মোড়গ্রাম হচ্ছে 40 কিলোমিটার। এটা হচ্ছে কুলি মোড়, সোজা গেলে হচ্ছে মোড়গ্রাম। বাম দিকে যে রাস্তা পথ, আমরা এদিকে যাবো সাঁইতিয়ার দিকে। তারাপীঠ পৌঁছতে আর 10 কিলোমিটার। এদিকে রাস্তাঘাট কিন্তু অপূর্ব। রাস্তার দুপাশে এখন ধানের সময় হয়ে রয়েছে, সারি সারি ধান, সবুজ প্রকৃতি কিন্তু দুর্দান্ত লাগছে। এর মধ্যে দিয়ে আগেই চলাম, তো এক জায়গায় দাঁড়িয়ে গেলাম একটু রেস্ট, এবং এখান থেকে উপরে পাখির চোখে কেমন কি ভিউ সেটা আপনাকে দেখাবো বলে চলুন ড্রোনটা একটু ওড়ানো যাক। ঘড়িতে সময় এখন বৈকাল 3:30। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম তারাপীঠ। এই যাত্রা পথ দুর্দান্ত ছিল, খুব সুন্দর জার্নি করে এলাম। এবার তারাপীঠে এসে প্রথম কাজ হচ্ছে আমাদের একটি ভালো হোটেল খোঁজা। আমরা যেহেতু বাইকে এসেছি সেই কারণে তারাপীঠ এসে হোটেল খোঁজাতে আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল হোটেলটি মন্দির থেকে একটু দূরে হলেও যেখানে বাইক পার্কিংয়ের বন্দোবস্ত আছে আমরা সেই হোটেলে নেব। তো আমরা চলে এসেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন অভিনব লজ। এই হোটেলটি দুর্দান্ত পরিবেশের উপরে, একেবারে রাস্তার উপরে, এবং পিছন দিকে আছে বিস্তীর্ণ পার্কিং এরিয়া। সবটাই তো আপনাকে দেখাবো, চলুন আগে রুমটি দেখাই। এই হচ্ছে নিচে থেকে উঠে যাওয়ার বন্দোবস্ত। সিঁড়িপথে উঠে আসার পরে হচ্ছে রিসেপশন এরিয়া, এবং পিছন দিকে আগে গিয়ে হচ্ছে রুম। হোটেলে আছে মোট 22টি রুম, তার মধ্যে যে রুমটা আমরা চুজ করেছি চলুন একটু দেখিয়ে নিই। এই হচ্ছে 307 নম্বর রুম। বিস্তীর্ণ রুম, আছে একটি কিং সাইজ বেড যেখানে 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। রুমের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এপাশে টেবিলের বন্দোবস্ত আছে, আয়না বন্দোবস্ত আছে, টিভি আছে। এপাশে একটা দেখলাম
ড্রেসিং রুম আছে, মানে ড্রেস চেঞ্জের রুম আছে, পাশে অ্যাটাচ টয়লেট। এবং রুমটি চুজ করার মেন কারণ হচ্ছে এই দেখুন, এই হচ্ছে ছোট্ট ব্যালকনি আছে যেখান থেকে এরকম ভিউ। এই হচ্ছে এনাদের পার্কিং এরিয়া, বিস্তীর্ণ পার্কিং এরিয়া। রুমটি আমাদের প্রথমে 800 বলছিল, বার্গেনিং করে 500 এলো। মোটামুটি এই সমস্ত চত্বরে রুম বার্গেনিং করতে পারবেন আপনারা। তারাপীঠ চত্বরে আমি প্রথমবার এসে দেখলাম এই চত্বরে আছে প্রচুর হোটেল। আপনারা আপনাদের পছন্দ মতো এসে হোটেলের রুম দেখে আপনাদের বাজেট মতো হোটেল চুজ করতে পারেন। সেই সকালে বাড়ি থেকে খেয়ে দিয়ে বার হয়েছি, এখন সময় ঘড়িতে প্রায় 5টা। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলেছি লেট লাঞ্চ করতে, মানে আজকে দুপুরে খাবার একটু লেটেই। চাইলে রাস্তাতে খেয়ে নিতে পারতাম, তবে আমাদের ইচ্ছে ছিল সরাসরি তারাপীঠ এসে খাবো, সেই কারণেই খাইনি আর কি। মন্দিরের রাস্তা ঠিক উল্টো দিকে যে গলি, সেই গলিপথে চলে এলাম। এখানেই আছে হোটেল আশুতোষ, এখানে খাওয়া দাওয়া সারবো। এবং এর পিছনে আছে পার্কিং এরিয়া, এনাদেরই পার্কিং এরিয়া, ওখানে বাইক রেখে আবার হোটেলে ঢোকার পালা। এই হচ্ছে দুপুরের খাবার, একটু লেটে দুপুরের খাবার। আছে ভাত, আলু পটলের তরকারি, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, এবং আমি নিয়েছি রুই মাছ। আচ্ছা, ঘি দিচ্ছে দাদা, ঘি দাও। আর সন্দীপ যেহেতু কাল সকালে পুজো দেবে, সেই কারণে নিরামিষ। শেষ পাতে চলে এসেছে পাঁপড় এবং চাটনি। এখানে নিরামিষ থালি হচ্ছে 70 এবং রুই মাছের থালি হচ্ছে 100। দাম অনুযায়ী খাবারের টেস্ট কোয়ালিটি ঠিকঠাকই আছে। মা তারা, যিনি এক শক্তির প্রতীক, ভক্তির প্রতিচ্ছবি আর অলৌকিক শক্তির কেন্দ্রস্থল। এই তারাপীঠ মায়ের এক পীঠক্ষেত্র। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত মা তারা, যিনি কালী মূর্তির রূপে পূজিত হন। সন্ধ্যা নামলে তারাপীঠে যেন আর এক অলৌকিক জগতের দরজা খুলে যায়। প্রদীপের আলো, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের আরতিতে ভরে ওঠে বাতাস। মন্দিরের আশেপাশে আছে ছোট ছোট দোকান, যেখানে ফুল, প্রসাদ, মায়ের ছবি, এছাড়া পূজা সামগ্রী সবকিছুই পাওয়া যায়। গুড মর্নিং, আবারও তারাপীঠ থেকে নতুন সকালে আপনাকে স্বাগতম। ঘড়িতে সময় এখন 7:30। আমার ঘুম ভেঙেছে 7টা, তবে সন্দীপ ভোর ভোর গিয়ে পুজো দিয়ে এসেছে। কেমন এক্সপিরিয়েন্স? ঠিকঠাক না এখন? হ্যাঁ, ঠিকঠাক, এখন ফাঁকাই আছে। এ কিন্তু একেবারে 4টের সময় চলে গেছিল এবং পুজো দিয়ে ঘরে ফিরেছে 7টার সময়, এবং এসে এখন রেডি হয়ে আমরা আবারও ঘরে ফেরার পারলাম। যাওয়ার সময় আমরা একটি অন্য রুটে, ভিন্ন রুটে যাব দুবুলের দিকে, তো সেটা আপনাকে দেখাবো, চলুন। তারাপীঠ থেকে আমরা চলে এলাম আন্দি এই রাস্তা পথে, এবং এসে SH11 যেটি সোজা চলে যাচ্ছে দেওঘরের দিকে এবং বাম দিকে যাচ্ছে এখান থেকে কুলির দিকে। আমরা এবার কুলির দিকে যাব, এবং কুলি মোড় থেকে বহরমপুর হচ্ছে 38 কিলোমিটার। আমরা কুলি মোড় থেকে সোজা আগে চলেছি বহরমপুরের দিকে। বহরমপুর মেন রোড বরাবর এসে আমরা পৌঁছে গেলাম খোশবাসপুর। এখান থেকে বহরমপুর হচ্ছে 18 কিলোমিটার। তবে এখান থেকে আমরা ডান দিকে যে রাস্তা পথ কর্ণ সুবর্ণ, সেদিকে আগে চলেছি। আমরা এখান থেকে পার হবো সাটাইঘাট, এবং সাটাইঘাট পার হয়ে আমরা যাবো বেলডাঙ্গা। খোশবাসপুর থেকে 7 কিলোমিটার এসে কর্ণ সুবর্ণ, এবং কর্ণ সুবর্ণর পরে ডান দিকে 8 কিলোমিটার এসে এই সাতুই ফেরিঘাট। এই হচ্ছে গঙ্গার উপরে সাতুই ফেরিঘাট। তবে একটি ব্যাপার এখানে অবাক করার মতোই, মানে দুজন একটি বাইক সহ 30 টাকা, একটা লোক পারাপার করলেও কিন্তু 10 টাকা করে ভাড়া, যেটা কিন্তু আমাদের নদীয়াতে যে কোনো ঘাটে অনেকটাই কম। সব মূল পরিষ্কারের কাজ চলছে, জমি থেকে তুলে নিয়ে এসে নদীতে এসে পরিষ্কার করে এই তো রাখা হচ্ছে। এভাবে 4 কিলোমিটার আসার পরে হচ্ছে বেলডাঙ্গা। আমরা চলে এলাম বেলডাঙ্গা মেন রোডে, এবং রাস্তায় এসে সরাসরি বেলডাঙ্গা বাজারে এসে উঠলো। অর্থাৎ আমরা চলে এসেছি NH12 এবং এখান থেকে সরাসরি ধুবুলিয়া। বন্ধুরা, এই ছিল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।